কি মনিটেশন সেকশনে কনটেন্ট মনিটেশন না দেখে হতাশ হয়ে যাচ্ছেন? চিন্তার কোনো কারণ নাই। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টাকে ক্লিয়ার করব। আপনার মনিটেশন সেকশনে যদি কনটেন্ট মনিটেশন এই টুলসটি নাও থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে পেতে পারেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওর সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, রিসেন্টলি অনেকের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে যে তাদের ফেসবুক মনিটেশন সেকশনে আসলে এখানে কনটেন্ট মনিটেশন টুলসটা মিসিং রয়েছে, অর্থাৎ কনটেন্ট মনিটেশন টুলসটা এখানে নেই। তাহলে কি এই পেজে কাজ করা ঠিক হবে? এই প্রশ্নটা কিন্তু অধিকাংশ নতুন ক্রিয়েটরের মাথায় ঘুরপাক খায় যে আমি যদি এই পেজে কাজ করি, সেক্ষেত্রে কি আমি পরবর্তীতে কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি আছে কিনা। যেহেতু আমার মনিটেশন সেকশনে কন্টেন্ট মনিটেশন এই অপশনটি নাই, আজকের এই ভিডিওতে টোটালি ক্লিয়ার করব। তো যাই হোক, বিষয় হচ্ছে যে ফেসবুকের মনিটেশন সেকশনে যদি আপনার কন্টেন্ট মনিটেশন এই অপশনটা নাও থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকে যে কন্টেন্টগুলো পাবলিশ করতেছিলেন সেই কন্টেন্টগুলোকে অবশ্যই পাবলিশ করবেন। কারণ এই যে আপনার মনিটেশন সেকশনে কন্টেন্ট মনিটেশনটা এটা মিসিং রয়েছে, এটা কিন্তু অধিকাংশ ক্রিয়েটরের ক্ষেত্রেই বর্তমানে এরকমটা হচ্ছে। তাই এই বিষয়টা নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই। তবে প্রশ্ন রয়ে যায়, তাহলে কিভাবে মনিটেশনটা পাবো? সেটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই মনিটেশন সেকশনে কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার জন্য কি করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই 3টি কাজ করতে হবে। সেই 3টি কাজ আমি ভিডিও শেষে অবশ্যই বলবো, তার আগে আপনি ভিডিওটি স্কিপ করেন না। তো যাই হোক, এখানে বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু অধিকাংশ ক্রিয়েটরের ক্ষেত্রে এই মনিটেশন সেকশনে কন্টেন্ট মনিটেশন এই টুলসটি মিসিং রয়েছে। কারণ হচ্ছে যে ফেসবুকের, আপনারা অলরেডি অনেকেই জানেন যে ফেসবুক মাঝে মধ্যে বা ঘন ঘন তাদের সার্ভারে বিভিন্ন আপডেট নিয়ে কাজ করে। তো তাদের মূলত এটা একটা আপডেট জনিত কারণেই কিছু ক্রিয়েটরের ক্ষেত্রে এই বিষয়টা শো হচ্ছে যে কিছু ক্রিয়েটররা কিন্তু মনিটেশন সেকশনে আসলে কন্টেন্ট মনিটেশন এই টুলসটা দেখতে পারতেছে না। আবার অনেকেই কিন্তু এই কন্টেন্ট মনিটেশন টুলসটা দেখতে পাচ্ছে। বাট আপনি যদি কন্টেন্ট মনিটেশন টুলসটা আপনার এখানে নাও দেখেন, সেক্ষেত্রে আপনার যে করণীয় রয়েছে এটাকে সেটআপ পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, 3টি কাজ করতে হবে। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, অরিজিনাল এবং এলিজিবল কন্টেন্ট পাবলিশ করতে হবে। দেখুন, ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার জন্য অরিজিনাল এবং এলিজিবল কন্টেন্টের কোনো বিকল্প নেই। আপনি যদি ফেসবুকে এমন ধরনের কোনো কন্টেন্ট পাবলিশ করেন যেই কন্টেন্টটি আপনি তৈরি করেন নাই, কিংবা আপনি কোনো কপিরাইট ফুটেজ, কপিরাইট মিউজিক, কপিরাইট ছবি যদি আপনি আপলোড দিয়ে যান, সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্টগুলো থেকে আপনি কখনোই মনিটেশন পাবেন না। আপনি যদি কন্টেন্ট মনিটেশন সেটআপ পেতে চান, সেক্ষেত্রে আপনার নিজস্ব কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপলোড দিতে হবে। দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলসগুলো মানতে হবে। অর্থাৎ ফেসবুকের একটা পার্টনার মনিটেশন পলিসিস, কন্টেন্ট মনিটেশন পলিসিস রুলস রয়েছে, সেই রুলসগুলো মেনে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। তো এই যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলসগুলো রয়েছে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি। তো এই বিষয় যদি ডিটেলসে বলতে চাই, সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় বলি, যে বিষয়গুলো অধিকাংশ ক্রিয়েটররাই ভুল করে থাকেন। তো কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস বলতে, ফেসবুকে এমন ধরনের কোনো কন্টেন্ট পাবলিশ করা যাবে না, কোনো মিসলিডিং, মিসইনফরমেশন কিংবা মিথ্যা তথ্য, ক্লিকবাইট কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টের টাইটেল এবং থাম্বনেল এমন আকর্ষণীয় দিলেন যেটা আসলে কন্টেন্টের সাথে মিল নেই। এছাড়া কোনো ভায়োলেন্স করা, অর্থাৎ ফেসবুকে কোনো উস্কানিমূলক কথা বা কোনো রাজনৈতিক সহিংসতা অথবা কাউকে হীন প্রতিপন্ন করে কোনো কথা, এছাড়াও অ্যাডাল্ট কন্টেন্ট সহ ফেসবুকের এমন ধরনের কোনো কন্টেন্ট পাবলিশ করা যাবে না যার মাধ্যমে আপনি কাউকে উদ্দেশ্য প্রণীত কিংবা কাউকে ক্ষতি করার চেষ্টা করতেছেন। এমন ধরনের কোনো কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করা যাবে না। আর তৃতীয়ত যে কাজটি করতে হবে, আপনাকে কনসিস্টেন্টলি কন্টেন্ট পাবলিশ করতে হবে। অর্থাৎ ফেসবুকে আপনি যদি মনিটেশন পেতে চান, সেক্ষেত্রে এখানে আপনাকে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে ফেসবুকের কাছে একটা পরিচয় তুলে ধরতে হবে। আর ফেসবুক আপনাকে তখনই প্রফেশনাল পাবে যখন আপনি কনসিস্টেন্টলি, অর্থাৎ প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করবেন। প্রত্যেকদিন চেষ্টা করতে হবে 2 থেকে 3টা কন্টেন্ট নিম্নত পাবলিশ করার। সেটা হতে পারে রিলস ভিডিও, সেটা হতে পারে ফটো, সেটা হতে পারে টেক্সট আপনি অথবা স্টোরি, যাই আপলোড করেন না কেন, প্রত্যেকদিন 2 থেকে 3টা আপনি কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করবেন। এভাবে কনসিস্টেন্টলি বা প্রতিনিয়ত যদি আপনি কন্টেন্ট পাবলিশ করতে থাকেন, সেক্ষেত্রে আপনার যে কোনো একটা কন্টেন্ট র্যাঙ্কিংয়ে গেলে আপনাকে কিন্তু অটোমেটিক্যালি এই মনিটেশন সেকশনেই আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটেশনের সেটআপের একটি অপশন চলে আসবে, এবং এখানে আপনি দেখতে পারবেন, এই যে মনিটেশন সেকশনে আসলেই আপনি দেখতে পারবেন আপনার এখানে কন্টেন্ট মনিটেশনের সামনে সেটআপ চলে আসছে। তখন আপনি এখান থেকে সেটআপ দিয়ে প্রপার এখান থেকে ইনকাম করতে পারবেন। বাট এখানে কন্টেন্ট মনিটেশন অপশনটা না থাকায় আপনাদের বিভ্রান্ত কিংবা ডিমোটিভেট হওয়ার কিছু নাই। আপনারা এখান থেকে আপনি অবশ্যই, যদি আপনি এই 3টি রুলস মেনে বা এই 3টি বিষয় ফলো করে আপনি যদি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি 100% আপনি কন্টেন্ট মনিটেশন সেটআপ পাবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।